বাকি যে ডালের অংশটা ছিল সেটা আমি চিনি, নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এটা ফেটিয়ে নেব ভালো করে। একটু কাঁচা লঙ্কা থেকে গেছে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে বড়া এখানে ভেজে নেব। এটা মটর ডালের বড়া। ছোলার ডাল, মুসুরির ডাল, মুগ ডাল এগুলো দিয়েও করতে পারি, কিন্তু মটর ডালেরটা টেস্ট অন্যরকম হয়। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব বড়াগুলো। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি একটা আলু নিয়েছি, পটল নিয়েছি, এগুলো আগে ভেজে নেব। এবার দিয়ে কিনবো। আর যে পটলগুলো কেটে গেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম। সব একসাথে ভেজে নেব। একটা মশলা তৈরি করছি। এখানে আদা নিয়েছি, একটা টমেটো, তার কিছুটা মগজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন, কিছু গোলমরিচ, জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো টেস্ট ব্যালেন্সের জন্য গুড়। দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো ঢাকাটা খুলে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, পটল তো সেদ্ধ হবেই। এবার দিয়ে দেবো যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, কারণ বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে। দিয়ে দিলাম ঘি, গরম মশলা,
দিয়ে দেব ধনে পাতা। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। দেখো, কুমড়ো, আলু, বড়া, পটল দিয়ে যে রেসিপিটা আমি তৈরি করলাম সেটা রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো, যেটুকু ঝোল আছে বড়াতে টেনে নেবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকেও, সাথে থেকেও। ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ইউটিউব চ্যানেল দেখছো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।